হ্যালো গাইস, আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব শুধুমাত্র পাই কয়েনকে নিয়ে। এখানে শুধুমাত্র পাই কয়েনের উপরেই আজকের এই ভিডিওটা একদম ডেডিকেটেড থাকবে। এখানে পাই কয়েনের মধ্যে ভবিষ্যতে এখানে কি হতে পারে, এর প্রাইস প্রেডিকশন এখানে কি হতে পারে। এখানে অনেকেই বলছে যে পাই কয়েন এখানে তার জিসিবিকে, পাই কয়েন একটা কী যেন আসছে একটা জিসিবি, ঠিক আছে, মানে যেখানে আপনার $3.5 লাখ পর্যন্ত চলে যেতে পারে। হ্যাঁ, মানে বিটকয়েন যেখানে আছে এখান থেকেও 3 গুণ পর্যন্ত প্রাইস পাই কয়েনের যেতে পারে। অনেকেই এই স্বপ্ন দেখছে। তারপরে পাই কয়েনকে নিয়ে আরও অনেকেই অনেক ধরনের কথা বলে, বিশেষ করে যারা পাই কয়েনকে মাইনিং করে আসছে এতদিন থেকে, ঠিক আছে। এর কিছু কারণও আছে, অ্যাকচুয়ালি তাদেরও দোষ নেই। তারা এখানে আপনার এমন এমন স্বপ্ন দেখছে যেগুলো মানে বাস্তবে রূপান্তরিত হওয়া প্রায় প্রায় অসম্ভব বলবো না, মানে এটা হচ্ছে একটা ইম্পসিবল একটা জিনিস। তো কেন এটা ইম্পসিবল একটা জিনিস সেটাও আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব, ঠিক আছে। আর তার মানে এই না যে পাই কয়েন খারাপ কয়েন, ঠিক আছে, মোটামুটি ভালো কয়েন, ঠিকই আছে, সব কিছু ঠিক আছে। কিন্তু তারপরেও যারা এখানে অতিরিক্ত এখানে আপনার এটাকে নিয়ে একটা অতিরিক্ত এক্সাইটমেন্ট এখানে হয়ে আছে যে এর মধ্যে বিশাল কিছু হবে, $3 লক্ষ যাবে, এটা হবে সেটা হবে, তাদের জন্য আজকের এই ভিডিওটা হয়তো তাদের খারাপ লাগতে পারে, ঠিক আছে। কিন্তু খারাপ লাগলেও এখানে করার কিছু নেই, যেটা সত্যি সেটা কিন্তু সত্যি, ঠিক আছে। তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। পাই নেটওয়ার্কের উপরে আজকে টোটাল আপডেট আমি শেয়ার করবো, যে পাই নেটওয়ার্কের কোর টিমের থেকে শুরু করে এদের মার্কেটের মধ্যে কী হচ্ছে না হচ্ছে, নেক্সট এখানে কোন এক্সচেঞ্জে লিস্ট হতে পারে না হতে পারে, সেই সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো। এখানে দেখুন পাই নেটওয়ার্কের মধ্যে পাই কয়েন জাম্প 13% ইন দ্য 24 আওয়ার, 13%এরও একটুখানি বেশি পাম্প করেছে পাই কয়েন এখানে আপনার লাস্ট 24 আওয়ারের মধ্যে। যদি এখানে দেখি মোটামুটি এটার আপনার একটা উইক তৈরি করেছিল 0.47, এখান থেকে মোটামুটি আপনার পাম্প করেছে 0.66 পর্যন্ত, 40%-এর মতো এখানে পাম্প হয়েছে, ঠিক আছে। লাস্ট যে উইক তৈরি করেছিল তার থেকে যদি আমরা এখানে কাউন্ট করে দেখি তাহলে এখানে দেখুন, এখানে একটুখানি পাম্প হওয়ার সাথে সাথে আবারও এখানে যারা এখানে কয়েকদিন আগে এখানে বলতো, যখন পাইকয়েন এর আগে মার্কেট একটুখানি উপরে গিয়েছিল, তখন এখানে যারা বলতো যে পাইকয়েনের জিসিবি আসবে, $3.5 লক্ষ যাবে, ঠিক আছে, বাইন্যান্সে লিস্টিং হবে, এটা হবে সেটা হবে, ঠিক আছে, পাইকয়েন সবারই ফোনে থাকবে, পাইকয়েন দিয়ে পাইকয়েন অ্যামাজনের মধ্যে চলে আসবে, তারা এখন দেখবেন আবারও এইসব জিনিস বলা শুরু করে দিয়েছে। একটুখানি এখানে মার্কেটে পাম্প হয়েছে তাতেই। এখানে দেখুন ব্যাপারটা কি, যে পাই কয়েনকে আমি খারাপ কয়েন বলছি না। দেখুন পাই কয়েন মোটামুটি ভালো কয়েনই আছে, এর কমিউনিটি স্ট্রং আছে, অনেক বড় একটা কমিউনিটি, 60 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার আছে এর। কিন্তু তারপরেও এখানে কিন্তু পাই কয়েনের যে টিম আছে তাদের মতো মানে ফালতু টিম আর পৃথিবীতে অন্য কোনো কয়েনের আমি টিম দেখিনি। তারা চাইলেই এই কয়েনের মধ্যে অনেক কিছু ইমপ্লিমেন্ট করতে পারতো, ঠিক আছে, কিন্তু সেটা তারা এখানে করেনি। কারণ করবেটাই বা কী হবে, এই টিমের মধ্যে পাই কয়েনের টিম যদি আমরা দেখি, পাই কয়েনের টিমের মধ্যে শুধু 2জন বাদে আমি তো আর এখানে কাউকে দেখছি না, শুধুমাত্র নিকোলাস আর তার ওয়াইফ, এই 2জনই পাই টিমের মধ্যে আমি এখানে দেখি। তাদের 2জন বাদে তো আর কাউকে এখানে দেখলামই না পাই কয়েনের মধ্যে যে অন্য কেউ এখানে আপনার বের হয়ে আসলো। যদি আমি পাই কয়েনের এখানে আপনার ওয়েবসাইটেও যাই, ওয়েবসাইটে এসে যদি এখানে টিমের মধ্যে এখানে আসি, সরি এখানে কেন হচ্ছে না, এটা ব্রাউজারের মধ্যে চলে এসেছে হয়তো আমি, যাই হোক, পাই কয়েনের এখানে যদি আপনি ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গিয়ে যদি ওখানে দেখেন, ঠিক আছে, যে তাদের এখানে শুধুমাত্র 2জনই টিমের মধ্যে আছে, এদের আর এখানে কেউ এখানে নেই। তাহলে দেখুন একটা কয়েনের মধ্যে অনেক মানুষের প্রয়োজন হয়, একটা কয়েনের পেছনে আপনার অনেক একটা টিমের প্রয়োজন হয়। একটা টিম এখানে এক্সচেঞ্জ লিস্টিং দেখবে, একটা টিম এখানে আপনার মার্কেটের মধ্যে ইনফ্লুয়েন্স করবে, আর একটা টিম এখানে মার্কেটিং করবে, কোনো টিম হয়তো এখানে কী কী আপডেট আসবে সেগুলোর প্রতি লক্ষ্য রাখবে। কিন্তু এদের মধ্যে কোনো কিছু নেই। এখানে যদি আপনি অ্যাবাউটে আসেন, যে চলে এসেছি আমি, দ্য ফাউন্ডার এখানে নিকোলাস, হেড অফ টেকনোলজি, আর আরেকজন আছে তার ওয়াইফ, হেড অফ প্রোডাক্ট, এই 2জন বাদে পাই নেটওয়ার্কের আর এখানে কেউ নেই। তাহলে আপনি একটা কথা বলুন, এখানে শুধুমাত্র 2জন মানুষের ক্ষেত্রে কি কোনোদিনও সম্ভব এত বড় একটা প্রজেক্ট এখানে হ্যান্ডেল করা? সেই জন্যই পাই কয়েনের মধ্যে তেমন কোনো ধরনের এখানে আপডেট, কোনো ধরনের কোনো কিছু এখানে আসছে না। শুধুমাত্র এমনকি আমি বলবো এখানে পাই কয়েন এমনকি স্ক্যাম পর্যন্ত এখানে করেছে মানুষের সাথে। কেমন করে? পাই ডোমেনের নামে ইউজ করে। পাই ডোমেনের যে অপশন হলো, এটা কিন্তু সাধারণ ইউজারদের জন্য ছিল না, কিন্তু পাই কয়েন তখন এটা কাউকে বলেনি, এটা শুধুমাত্র যারা ডেভেলপার তাদের জন্য এই অপশনটা এখানে ওপেন করা হয়েছিল। মানে আমি বলতে চাইছি, যারা এখানে ডেভেলপার, যারা এখানে এর মধ্যে কোনো ইউটিলিটি নিয়ে আসবে, কোনো গেমসের এখানে আপনার ডেভেলপ করবে, তাদের জন্য এই জিনিসটা কাজের, পাই ডোমেন। তাছাড়া এটা সাধারণ ইউজারদের কোনো কাজেরই না পাই ডোমেন, ঠিক আছে। আর পাই ডোমেন নিয়ে কী বলবো, এরকম ডোমেন অনেক এখানে মার্কেটে এসেছে, মার্কেট থেকে চলে গেছে, তাদের কোনো পাত্তাই খুঁজে পাওয়া যায়নি, ঠিক আছে। তো এইসব ডোমেন এগুলো মাঝে মধ্যে মার্কেটে এখানে আসেই, হাইপ ক্রিয়েট করে আবারও এখানে চলে যায়। এবার দেখুন আপনার
যদি পাই নেটওয়ার্কের মধ্যেও আসি, এদের এখানে দেখুন তেমন কোনো ধরনের আপডেট এখানে পাবেন না। জাস্ট তারা মোটামুটি 10 দিন 15 দিন পর পর একটা মানে নানান ধরনের একটা মানে স্বপ্নের মতো করে একটা স্টেটমেন্ট একটা দেবে, মানে যেন এখানে কি না কি এখানে হচ্ছে। যেমন দেখুন এখানে 22 জুন একটা এখানে আপডেট তারা কি দিল, হাউ ইজ জিএনএআই রিলেটেড টু পাই নেটওয়ার্ক। ঠিক আছে, পাই নেটওয়ার্ক জিএনএআই এর সাথে কীভাবে রিলেটেড এখানে প্রশ্ন করছে। এটা কিন্তু পাইয়ের টুইটার হ্যান্ডেল পাই নেটওয়ার্কের। ওয়াই ডিড ওয়ান অফ টু পাই ফাউন্ডার, মানে দুজন পাই ফাউন্ডারের মধ্যে একজন নিকোলাস পার্টিসিপেট ইন এ জিএনএআই প্যানেল অ্যাট কনসেনসাস 2025। কেন পাই ফাউন্ডারের মধ্যে দুজনের মধ্যে একজন নিকোলাস, সে আপনার 2025 সালে যে আপনার কানাডার মধ্যে কনসেনসাস হলো ক্রিপ্টোর কনফারেন্স একটা, সেখানে গিয়েছিল, সেখানে এটা নিয়ে কথা বলেছিল। আরে ভাই এরকম তো কথা মানে যে কোনো টিমের যে কোনো কয়েনের আপনার টিমের থেকেই তো এরকম কথা সবাই মানে বলেই থাকে। এখানে জেন এআই হোক, সেটা অন্য কোনো জিনিস হোক, যে কোনো কনফারেন্সে অ্যাটেন্ড করেই থাকে। তার মানে কি এই যে সেটা তারা সেখানে ইমপ্লিমেন্ট মানে করতে যাচ্ছে? আপনাকে আমি সহজভাবে বোঝাচ্ছি। ধরুন আজকে এখানে আপনার যে কোনো কয়েনের একটা ফাউন্ডার, ধরুন আমি একটা কয়েনের এখানে একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন ধরুন লিঙ্ক কয়েনের ফাউন্ডার এখানে কালকে অ্যামাজনের যে মালিক আছে জেফ বেজোস, তার সাথে এখানে একটা মিটিং করলো। তার মানে কি এই যে সেখানে অ্যামাজন তাকে পেমেন্ট হিসেবে অ্যাকসেপ্ট করে নেবে? আজ পর্যন্ত বিটকয়েন এখানে আপনার ওটা বিটকয়েন ওরকম করতে পারলো না এখনও পর্যন্ত বিটকয়েন ওই লেভেলের অ্যাডাপশনে যায়নি যে অ্যামাজনের মধ্যে পেমেন্ট সিস্টেমে এখানে আসবে। ঠিক আছে, অন্যান্য কোনো ভালো প্ল্যাটফর্মের মধ্যে পেমেন্ট সিস্টেমের মধ্যে আসবে। আর এখানে পাই কয়েন এখানে আপনার 5 বছর আগে এখানে মার্কেটে এসে, ঠিক আছে, তাও আবার মাইনিংয়ের পরে, যার কোনো ইউজ কেস এখানে বলতে কোনো কিছু নেই, শুধুমাত্র মাইনিং করার পরেই শুধুমাত্র সবাই এখানে এর প্রথম একটা ইউজ কেস সব থেকে বড় হচ্ছে এর স্ট্রং একটা কমিউনিটি, ব্যাস এটাই হচ্ছে এর ইউজ কেস, আর দ্বিতীয় কোনো এর ইউজ কেস নেই। আর তারা এখানে স্বপ্ন দেখছে যে এখানে আপনার অ্যামাজনের মধ্যে এখানে পেমেন্ট সিস্টেম নিয়ে আসবে। যদি আপনি এদের টুইটার হ্যান্ডেলে যান, তেমন কোনো কিছু এখানে দেখতে পারবেন না, কোনো আপডেট নেই, না কোনো কিছু রোড ম্যাপের মধ্যে কোনো কিছু নেই। শুধুমাত্র এখানে কিছু স্বপ্নের মতো এখানে লিখে দিয়ে রেখেছে তাদের রোড ম্যাপের মধ্যে কী কী আছে। যদি এদের রোড ম্যাপের মধ্যেও যাই, ঠিক আছে, এখানে দেখবেন জাস্ট এখানে স্বপ্নের মতো করে কিছু দিয়ে রেখেছে। মানে এরা মানে প্রত্যেক ঘরে ঘরে পাইকয়েন যাবে, প্রত্যেক ঘরে ঘরে পাইকয়েনকে সবাই চিনবে, পাইকয়েনের নিয়ে আপনার হচ্ছে কী বলে সবাই এখানে পেমেন্ট করবে পাইকয়েনকে নিয়ে, ঠিক আছে। কিন্তু অথচ এতদিন থেকে 5 বছর থেকে যারা এখানে পাইকয়েনকে মাইনিং করে আসছে, তাদের এখনও পর্যন্ত কেওয়াইসিটাকে কমপ্লিট করতে পারলো না। এখনও পর্যন্ত কেওয়াইসি কমপ্লিট হলো না। আপনি একবার ভাবুন, 5 বছর থেকে মাইনিং করছে অনেকেই, আর মানে অনেকেই তো এখানে মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে এইসব জিনিসগুলো মানে ফেস করতে করতে পাই নেটওয়ার্কে, যে এখনও পর্যন্ত কেওয়াইসি আপনার কমপ্লিট হচ্ছে না, মাইগ্রেশন মেইননেট এগুলো কমপ্লিট হচ্ছে না, ঠিক আছে। আর এরা এখানে স্বপ্ন দেখছে আপনার পাইকয়েনের জিসিবি এখানে আনার $3.5 লক্ষ এখানে যাওয়ার। মানে ভাবুন কি হারে এখানে আপনার বোকা মানে এখানে বানাচ্ছে সাধারণ ইউজারদেরকে। এবার এখানে বোকা বানানোর পেছনে বোকা মানে হচ্ছেও কিন্তু পাবলিক। অনেক অনেক আপনার ইউজার আছে যারা এখনও পর্যন্ত মনে করে যে পাইকয়েনের জিসিবি আসবে, $3.5 লক্ষ যাবে। এরা কারা? এরা দেখুন, এদের সাথে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কোনো সম্পর্ক নেই। এরা আপনার হচ্ছে শুধুমাত্র মাইনিং করতো। হ্যাঁ, 2-1 ক্রিপ্টোর মধ্যেও কাজ করে, কিন্তু বেশিরভাগই 99% পাইকয়েনের ইউজার যারা মানে মাইনিং করতো, ঠিক আছে, কমিউনিটির মেম্বার, তারা এখানে আপনার ক্রিপ্টোর সাথে তাদের খুব একটা বেশি সম্পর্ক নেই। তাদের বেশিরভাগ যে ইউজার আছে তারা এমএলএম যে কোম্পানি আছে সেগুলো কোম্পানির থেকে বিলং করে, সেগুলোর ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। এবার এমএলএমের মধ্যে কী হয় নিশ্চয়ই আপনি জানেন। যারা এখানে আমি অ্যাকচুয়ালি এই কমেন্টের মধ্যে অনেক মানে নেগেটিভ কমেন্ট আমি পাবো আমি জানি, তারপর আমি বলছি যারা লয়াল এখানে সাবস্ক্রাইবার আছে, লয়াল ভিউয়ার আছে, শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটাকে আমি মেক করেছি। এখানে দেখুন এমএলএমের মধ্যে কী হয় নিশ্চয়ই আপনারা জানেন। সেখানে শুধুমাত্র বড় বড় স্বপ্ন দেখানো হয়, স্বপ্নকে বিক্রি করা হয়, আর কোনো কিছু না, শুধু স্বপ্নকে বিক্রি করা হয়। ঠিক তেমনই হচ্ছে পাই নেটওয়ার্কও ধরুন একটা এমএলএম টাইপেরই প্রথম যখন এখানে মার্কেটের মধ্যে এসেছিল, সেরকম টাইপেরই, শুধুমাত্র বড় বড় স্বপ্ন এখানে বিক্রি করেছে, তেমন কোনো কিছু না। আমি পাইকনের মধ্যে কতবার এখানে $3.5 মধ্যে $2.5 মধ্যে এখানে পাইকনকে সেল করেছি। সরি, $3.5 না, $2.5 মধ্যে অনেকবার পাইকনকে সেল করেছি, কারণ আমি ওই আশায় এখানে বসে থাকিনি যে জিসিবি আসবে। আচ্ছা, যদি জিসিবি আসে, যদি কেউ আপনাকে বলে যে জিসিবি আসবে, $3.5 লক্ষ যাবে, আচ্ছা তাকে বলুন না যে আমার কাছে 10টা পাইকয়েন আছে, 10টা পাইকয়েন তুই $10 করে কিনে নে, ঠিক আছে। আমার কাছে তো অনেক পাইকয়েন হোল্ডে আছে, কেউ নেবে কি $10 করে? ঠিক আছে, যখন এখানে $3.5 লক্ষ আসবে তখন সে সেল করে দেবে, তার হিউজ পরিমাণের প্রফিট হবে, না সে নেবে না। এবার এখানে দেখুন পাইকয়েন, এখানে আরেকটা নিউজ এখানে কয়েকদিন আগে এসেছিল যে বাইন্যান্সের মধ্যে লিস্টিং হবে, সেটাও কিন্তু এখানে হবে না। পাই টুডে আর 2 দিন পরে হবে। আমার মনে হয় না বাইন্যান্সের মধ্যে লিস্টিং হবে, কারণ বাইন্যান্সের মধ্যে যে কোনো কয়েন লিস্টিং হওয়ার আগে সেই হিন্ট দিয়ে দেয়। এবার আপনি হয়তো বলতে পারেন বাইন্যান্স তো এর আগে হিন্ট দিয়েছিল। আরে ভাই, সেটা দিয়েছিল সেই কোন কালে, ঠিক আছে, জাস্ট তাও একটা লোগো দিয়েছিল, তাও ওরকম ডাইরেক্ট কোনো হিন্ট না কোনো কিছু। আর সেটা নিয়েই মানে এত মাতামাতি শুরু হয়ে গিয়েছিল যে না জানি এখানে পাইকয়েনের মধ্যে কী হবে, না জানি মনে হচ্ছে আজকেই পাইকয়েন এখানে বিটকয়েনকে ওভারটেক করে ওপরে চলে যাবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি অনেকেই এখানে এটাও বিলিভ করে যে পাইকয়েন নেক্সট বিটকয়েন হবে।
মানে আপনি কল্পনা করতে পারছেন, অনেকে এটা বিলিভ পর্যন্ত করে যে পাইকয়েন নেক্সট বিটকয়েন হবে, সেই জন্য পাইকয়েনকে হোল্ড করে বসে আছে। তারা ওখানে বাই করে বসে নেই, তারা মাইনিং করে বসে আছে। আর যারা এখানে বাই করতে পারে তারা তো এখানে বাই করছে না। কই, এটা যদি এত পসিবিলিটি থাকতো এটা বিটকয়েন হওয়ার, তাহলে এটা কি এই লেভেলে এখন এখানে থাকে নাকি? তাহলে কত মানুষ না আপনারা মানে যারা এটা মনে করে তাদের থেকেও অনেক ইন্টেলিজেন্ট মানুষ এই ইন্ডাস্ট্রিতে আছে, ঠিক আছে? তারা এখানে এটাকে বাই করে বসে থাকতো, এটা 0.6-এর মধ্যে 0.3 এখানে আসতো না, ঠিক আছে? এটা লিস্ট হয়েছিল কোথায়? বিটগেটের মধ্যে যদি আমি এখানে দেখি, লিস্ট হয়েছিল সেই কত পর্যন্ত এখানে হাইয়ে গিয়েছিল, মোটামুটি এখানে আপনার $3.3 গিয়েছিল। $3.3 থেকে এটা আপনার কোথায় আছে? 86% এখানে ডাউনের মধ্যে আছে। এখন আসবে না কেন? কোনো ধরনের আপডেট কোনো কিছু এখানে আসছে না যে মার্কেটের মধ্যে, যার ফলে এখানে কোনো কিছু এখানে হচ্ছে না। এবার এখানে দেখুন কোন এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হতে পারে ইন ফিউচারে, মানে ভবিষ্যতে কয়েকদিনের মধ্যে হয়তো পাই টুডেতে HTX গ্লোবাল HTX এক্সচেঞ্জের মধ্যে লিস্টিং হতে পারে, কিন্তু বাইন্যান্সের মধ্যে লিস্টিং হবে এরকমটা আমার মনে হয় না যে বাইন্যান্সের মধ্যে এখানে লিস্টিং হবে। আর এখানে বিশেষ করে এদের যে আপনার পাই কয়েনের কিছু এখানে ওয়েবসাইট আছে আর কিছু এখানে নিউজ হ্যান্ডেল আছে এক্সের মধ্যে, তারা তো এখানে মানে যা ইচ্ছে তাই এখানে আপনার মানে পোস্ট এখানে করতে থাকে। পাই নেটওয়ার্ক লিস্টিং ভেরি সুন, বাইন্যান্সের লোগো আছে, সব কিছু এখানে কয়েন বেসের আপনার লোগো আছে। ভাই কয়েন বেসের মধ্যে লিস্টিং হবে? অত সহজ কয়েন বেসে লিস্টিং হওয়া? বাইন্যান্সে লিস্টিং হওয়া তা একবার ঠিক আছে, বাইন্যান্সে মানে বাইন্যান্স তো এখন বর্তমানে অ্যাসক্যাম প্রজেক্টও লিস্টিং করে দেয়, ঠিক আছে, হ্যামস্টারের মতো প্রজেক্টও লিস্টিং করে, তো বাইন্যান্সের মধ্যে লিস্টিং হতে পারে। কয়েন বেসের মধ্যে লিস্টিং হবে তাই বলে এত সহজে? ঠিক আছে, হ্যাঁ হতে পারতো যদি পাইকয়েনের টিমের থেকে এখানে ভালো কোনো কাজ এখানে করতো। আমি বলছি না, আমি আবারও বলছি যে পাইকয়েন কোনো খারাপ কয়েন না, এর কমিউনিটি ভীষণ স্ট্রং কমিউনিটি, এর ইউজ কেস অনেক জায়গাতে এর ইউজ কেস নিয়ে আসা যেত, কিন্তু পাইকয়েনের যে টিম আছে কোর টিম, তাদের মতো মানে মানে অকর্মা টিম আর পৃথিবীতে আর কেউ নেই, ঠিক আছে? তারা কোনো কিছু করতে চায় না, তারা শুধু বসে বসে এখানে আপনার মানে প্রফিট করতে চায়, এটাই, আর কোনো কিছু না। এখানে দেখুন এখানে বলছে পেমেন্ট করছে পাইকয়েনকে দিয়ে, আর এগুলো জাস্ট এখানে শুধুমাত্র যারা পাইকয়েনের যে মানে ইনোসেন্ট ইউজার আছে, যারা ক্রিপ্টো মার্কেট সম্পর্কে সাপ্লাই ডিমান্ড এইসব জিনিস সম্পর্কে যাদের মানে বেসিক নলেজটাও নেই, তাদেরকে এখানে বোকা বানানোর জন্য এইসব পোস্ট এগুলো এখানে করা হয়, ঠিক আছে? যেমন হচ্ছে পাইকয়েনের জিসিবি আসবে, পাইকয়েনে যে এখানে দেখুন এমনভাবে এখানে দিয়েছে যেন হচ্ছে পাইকয়েন এখানে টাকা হয়ে আছে, মানে গ্লোবাল একটা কারেন্সি হয়ে গেছে। সবাই এখানে পাইকয়েন তো মানে পাইকয়েন না, এটা একটা ডলার হয়ে গেছে, যে পৃথিবীর সব দেশেই ডলার এখানে চলছে অ্যাকসেপ্টেবল। মানে কীভাবে বোকাটা এখানে বানাচ্ছে মানে দেখতে পাচ্ছেন। তো আমি এই ভিডিওটা সবার জন্য বানাইনি, শুধুমাত্র আমার যারা রয়্যাল ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যেই বলবো। দেখুন এখানে ওই আপনি মানে আশা করে ওই এক্সপেকটেশন নিয়ে পাইকয়েনের মধ্যে ইনভেস্ট করবেন না যে এখানে পাইকয়েন এখানে আপনার $50 যাবে, $100 যাবে, ওটা কোনোদিনও এখানে হতে যাচ্ছে না, ঠিক আছে? ওখানে যদি 70% বার্ন হয়ে যায় তাও এখানে হবে না। পাইকয়েনের একবার সাপ্লাইটা তো দেখবেন, ম্যাক্স সাপ্লাই 100 বিলিয়ন পাইকয়েন এখানে সাপ্লাই হতে পারে, আর এখানে তার উপরে সার্কুলেটিং সাপ্লাই মাত্র এখানে 7 বিলিয়ন এখানে হয়েছে। 97 বিলিয়ন সাপ্লাই এখানে সার্কুলেট হতে আরও এখানে বাকি আছে, আর বাকিটা যদি এখানে মার্কেটে চলে আসে এখানে কী হবে? সাধারণ একটা জিনিস ভাই, এখানে আপনি যে বাজারে যে আপনি সবজি কিনতে যান, গিয়ে দেখেন না, যেদিন এখানে বাজারে পটল বেশি সেদিন এখানে দাম কম থাকে, বাজারে পটল যেদিন কম কম থাকে সেদিন দাম বেশি থাকে, জাস্ট সিম্পল অ্যাজ দ্যাট। এরকমই সিম্পল সাপ্লাই আর ডিমান্ডের গেম। এবার অনেকেই এখানে বলবে যারা মানে একটু বেশি বোঝে, মানে বেশি বোঝে বলতে চাইছি যে ক্রিপ্টো সম্পর্কে নলেজ যাদের জিরো আছে, তারা এখানে কী বলবে না, যদি এখানে বার্নিং করে, যদি আচ্ছা বার্নিং করে মানে 99.9% পাইকয়েনকে বার্নিং করলেও তো এখানে ওই পাইয়ের জিসিবি যেটা বলছে জিসিবি ভ্যালু সেখানে যেতে পারবে না। আর 90% কয়েনকে বার্নিং করে দেবে পাইয়ের টিমের থেকে, তারা সব কিছু কয়েন বার্ন করে দিয়ে তারা কি তারপরে কি কলা চুষবে, তারা কি মানে আঙুল চুষবে? তো এই জিনিসগুলো এখানে অনেকেই বোঝে না, যার ফলে এখানে আপনার মার্কেটের মধ্যে অনেকেই এখানে আপনার এই মানে স্বপ্নের মধ্যে এখনও আছে যে পাইকয়েন এখানে জিসিবি কমপ্লিট করবে, পাইকয়েন এখানে যাবে ওখানে যাবে। এখানে এরকম আর্টিকেল এখানে বেরো হয়ে আসে মার্কেটের মধ্যে যে পাইকয়েনের নেটওয়ার্ক জিসিবি $3,14,159 এখানে লঞ্চ এখানে হবে, $3.5 লক্ষ লঞ্চ হবে, যেটা বিটকয়েনের প্রাইসও বর্তমানে না। তো দেখুন স্বপ্ন দেখা ভালো, কিন্তু বেশি এরকম মানে যেটা দিবা স্বপ্ন দেখা ভালো না, ঠিক আছে? তো এরকম স্বপ্ন যারা দেখবে তাদের আর কিছু না, ওই এমএলএমে যেরকম হয় ওই শেষ পর্যন্ত আপনার ওই নিরাশাই মানে পেতে লাগে, সেরকমই এখানেও হবে, ঠিক আছে? তো সেই জন্যই আমি বারবার এখানে পাইকয়েনের মধ্যে আমিও বাই করেছি, আমিও বারবার সেল করেছি, এমনকি পাইকয়েন আমার কাছে এখনও হোল্ডে এখনও আছে। হ্যাঁ, তবে শর্ট টার্মের জন্য লং টার্মের জন্যও আছে, কিন্তু আমার অত বড় টার্গেট নেই। আমার $1.5 গেলেই আমি সেল করে দেবো, $1.5 যাওয়াই এখন বড় টাফ হয়ে যাবে পাইকয়েনের ক্ষেত্রে, যদি এখানে পাই টুডেতে কোনো বড় ধরনের আপডেট না নিয়ে আসে। আর পাই টুডেতে আমার মনে হয় না কোনো বড় ধরনের এখানে আপডেট আসবে, এরকম না যে দিনের দিন এখানে কেওয়াইসি এখানে কমপ্লিট হয়ে যাবে। এখন কেওয়াইসি কমপ্লিট করতে পারছে না, 5 বছর থেকে পড়ে আছে, আর এখানে বলছে জিসিবি এখানে আসবে।
ঠিক আছে। তো এইসবই হচ্ছে ব্যাপার। তো আমি চাই না আমার যারা ভিউয়ার্স আছে তারা এখানে আপনার মিসলিডিং হোক যে পাইকয়েনকে নিয়ে, যে পাইকয়েনের মধ্যে যেরকমটা মানে চলছে বর্তমানে, একটা পাইকয়েনকে একটা বিজনেস টাইপেরই চলছে বলতে গেলে। ঠিক আছে। তো যদি আপনাদেরকে এরকম কেউ বলে যে পাইকয়েন এরকম হবে সেরকম হবে, আপনি তাকে বলবেন আপনি তাহলে আমার যে পাইকয়েনগুলো আছে ওগুলো তুই $10 করে কিনে নে, আমার বেশি কিছু লাগবে না। ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন। কারণ এই চ্যানেলের মধ্যে আমি শুধুমাত্র জেনুইন ভিডিওই এখানে আপলোড করে থাকি, ওরকম না যে আপনাকে আমি স্বপ্ন দেখাবো, স্বপ্ন দেখিয়ে দেখিয়ে আপনার এখানে শুধুমাত্র ভিউজ কালেক্ট করবো। ঠিক আছে। যেটা সত্যি আমার কাছে যেটা মনে হয়েছে আমি একদম সেটা এখানে বলে দিলাম। এখন বাকিটা আপনার চিন্তাভাবনা করে আপনি দেখবেন কী করবেন না করবেন। ফান্ড হচ্ছে আপনার, সময় হচ্ছে আপনার, সেখানে সময় আপনাকে দিতে হচ্ছে, আমার সময় যাচ্ছে না, ফান্ড আপনারা যাচ্ছে, আমার যাচ্ছে না। আপনি একবার দেখবেন যে পাইকনে কী হচ্ছে না হচ্ছে, কী কী আপডেট নিয়ে আসছে না আসছে। এগুলো টুইটার হ্যান্ডেলের মধ্যে এইসব যে আপডেট আসে এগুলো দেখে ভুলবেন না। ঠিক আছে। এগুলো তো আপনার টাকা দিয়ে প্রমোট করা হয়, এগুলো টাকা দিয়ে প্রমোট করা হয়। এই যে স্ক্যান QR কোড টু পে উইথ পাই নেটওয়ার্ক, মানে স্বপ্ন দেখার জন্য, স্বপ্ন বিক্রি করার জন্য এগুলো আপনার টাকা দিয়ে প্রমোট করা হয়। এগুলো দেখবেন না। অ্যাকচুয়ালি কী কী নিয়ে আসলো সেগুলো দেখবেন তাদের ওয়েবসাইটে গিয়ে, সেগুলো দেখবেন পাইকয়েনের যে টুইটার হ্যান্ডেল আছে, অফিসিয়াল টুইটার হ্যান্ডেল, সেখানে গিয়ে। আর তাদের টুইটার অফিসিয়াল হ্যান্ডেল আছে কি না মানে তারও কোনো ঠিক নেই, শুধু এখানে নিকোলাস ফলো করে রেখেছে। কোনো দিন তো শুনলাম না যে তাদের ওটা অ্যানাউন্স করলো যে আমাদের এটা অফিসিয়াল টুইটার হ্যান্ডেল, তারও কোনো ঠিক নেই। শুধু ওয়েবসাইটে যাবেন, দেখবেন যে কী কী আপডেট নিয়ে আসছে, আর সেটা মিলিয়ে দেখবেন। তারা কিন্তু মিথ্যে কথাও বলে এরকম। এই যে কয়েকদিন আগে বললো যে মাইগ্রেশন এখানে 80% ইউজারদের মাইগ্রেশন হয়ে গেছে, কিন্তু এখানে সবাই কমেন্ট কী করছে, টুইট কী করছে যে আমার হয়নি, মানে বেশিরভাগ 80% ইউজারদের এখানে মাইগ্রেশন মেননেট হয়নি, জাস্ট এখানে 5-6% ইউজারদের এখানে হয়েছে। ঠিক আছে। আর অনেকেই প্রশ্ন করেন যে পাই নেটওয়ার্ক এখানে কোথায় আপনি বাইসেল করতে পারবেন। দেখুন, বিটগেটের মধ্যে পাই নেটওয়ার্কে বাইসেল করতে পারবেন। এই এক্সচেঞ্জের লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে এখানে পেয়ে যাবেন। এবার পাইকনের মতোই আরেকটা এখানে আপনার কী বলে আরেকটা প্রজেক্ট আছে, ইউনিক প্রজেক্ট, যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে দিয়ে দেবো। না, আমি আপনাকে অত বড় বড় স্বপ্ন দেখাবো না যে আপনি সেখানে গিয়ে বড়লোক হয়ে যাবেন। মোটামুটি ভালো একটা প্রফিট সেখান থেকে হতে পারে, যেহেতু ফ্রিতে 24 ঘন্টায় একবার গিয়ে শুধু ট্যাপ করবেন, ব্যাস আপনার কাজ শেষ। তো সেখানে গিয়ে আমাদের যে রেফার কোড আছে সেটা ইউজ করতে পারেন। সেটা ইউজ করলে 50টা কয়েন আপনি সেখানে ফ্রিতে পেয়ে যাবেন। লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সের প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন। আর সব ধরনের যে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে অবশ্যই সেখানে গিয়ে জয়েন করে নেবেন, কারণ সেখানে মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যালও প্রোভাইড করে থাকি আমি। থ্যাংক ইউ সো মাচ গাইস।